পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, আমি এমন একটি কিতাব, আমি এমন একটি গ্রন্থ, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সংশয় নাই, কোনো সমস্যা নাই। এই পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কথা, সব কিছু আল্লাহ তাআলার কথা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এর মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং সন্দেহের অবকাশে বলি সুবহানাল্লাহ। এবার যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি, ও পবিত্র কুরআনুল হাকিম, তুমি আমাদেরকে জানাই দিলা তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেইখান থেকে তুমি পবিত্র রমজান মাসে আসছো, তাও আবার লাইলাতুল কদরে আসছো। এবার আমাদেরকে জানাইয়া দিলা তোমার কাছে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সমস্যা নাই। এবার তুমি আমাদেরকে বলো, ও পবিত্র কুরআনুল হাকিম, তুমি কেন আসছো? তোমার মিশন কি? তোমার কাজ কি? তোমার উদ্দেশ্য কি? কি মিশন নিয়ে তুমি আসছো? এবার পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে জানাইয়া দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এবার পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা শুনিয়ে রাখো, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, আমার মিশন কি, আমি কেন আসছি? আমি এই জন্য আসছি ওই সমস্ত পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, যারা পথভ্রষ্টতা, যারা গুমরাহের রাস্তায় চলে গেছে, যারা ইসলামকে ভুলে গেছে, যারা কোরআনকে ভুলে গেছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেছে, আমি ওই সমস্ত মানুষদেরকে ইসলামের পথ দেখাইয়া, কোরআনের পথ দেখাইয়া, সঠিক পথ দেখাইয়া, হালাল হারাম পথ দেখাইয়া, হক বাতিলের পথ দেখাইয়া এদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হুদাল লিন্নাস বলছেন। নাস মানে কি? এখানে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণ কর্মের লোক আছে, সমস্ত ধর্ম বর্ণ কর্মের লোক ও নাসের মধ্যে সম্পৃক্ত, সকল মানুষ এই নাসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে না হুদাল্লিল মুমিনিন, মুমিন বলে নাই, হুদাল্লিল কাফিরিন বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোনো ভাগ করে নাই, কে হিন্দু, কে কাফের, কে মুশরিক, কে নাসারা, কে বেঈমান, কে নামাজি, কে বেনামাজি। এখানে কোনো ভেদাভেদ করে নাই, কোনো প্রকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পৃথিবীর যত ধর্ম বর্ণের মানুষ আছে, কোন ধর্মের মানুষ যদি এই কোরআনের ছায়া তলে আসে, তাহলে সেই মানুষটা সোনার টুকরা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীতের মধ্যে বলে গেছে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদা
মৌদানি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় মারহাবা। তাহলে চোখ কোথায় রাখতে হবে? চোখ রাখতে হবে কোরআনে। পৃথিবীর সমস্যা সমাধান দিতে পারে আলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করিয়া নির্বাচিত করিয়া মহাব্বত করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে পরিত্যাগ করিয়া, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় থেকে হেফাজত করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকারের সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা রাখছেন, ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র হয়ে পবিত্র স্থানে আসার বসার তৌফিক দান করছেন এবং পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র হাদিসের বাণী থেকে কিছু কথা বলা ও শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই অন্তর খুলে জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দরদ মাখা দিল নিয়ে সেই মাওলার প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীর প্রতি লাখো দরুদ ও সালাম যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, হেদায়েতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, শাহানশাহ আরব আল আজম, রাহবারে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাকে মাশার, সাকে কাউসার, আকায়ে নামদার, হাদিয়ে মুহতাদিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই নবীকে আখির নবী, বিশ্ব নবী হিসাবে ঘোষণা করিয়াছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সেই নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। তো আমরা সবাই সেই নবীর আদর্শবান উম্মত হয়ে নবীকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে নবীর প্রতি দরুদ পাঠ করি। সকলে জবান খুলে মহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, সমস্ত প্রশংসা কার জন্য? আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আমার আপনার মালিককে, আমার আপনার রিজিকের মালিককে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আবার অন্তর থেকে দিল খুলে মন উজাড় করে হাসি মুখে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মহান রব্বুল আলামিন বলছে, কোন বান্দা যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে যে মাস অতিক্রম করছি, যে মাস অতিবাহিত হচ্ছে, সেই মাস অনেক দামি মাস, বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস, নেকি অর্জনের মাস। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে তার পবিত্র কালামুল হাকিম নাজিল করছে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পবিত্র কালামুল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, এটা আমাদের সবার জন্য জরুরি। এই পবিত্র কুরআনুল হাকিম আমাদেরকে মানতে হবে এবং কুরআনের বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পবিত্র কালামুল হাকিম আমাদের জন্য দিয়েছে, যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমের পরিচয় খুঁজতে চাই, কুরআনুল হাকিমের পরিচয় জানতে চাই, যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি,
পবিত্র কুরআনুল হাকিম একের পর এক তার পরিচয় দিতে থাকবে, বলি সুবহানাল্লাহ। যদি আমরা একটা মানুষকে জিজ্ঞাসা করি তোমার পরিচয় কি, তোমার নাম কি, সে মানুষ যেরকম ভাবে তার পরিচয় দিয়ে দেয়, আমরা যদি পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি ঠিক তদ্রূপ পবিত্র কুরআনুল হাকিম তার পরিচয় আমাদেরকে দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আমরা যদি পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি পবিত্র কুরআনুল হাকিম তোমার বাড়ি কোথায়, পবিত্র কুরআনুল হাকিম সুন্দর করে তার ভাষায় পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়। পবিত্র কুরআনুল হাকিম বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পবিত্র কুরআনুল হাকিম বলে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজে ছিলাম, আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। আবার যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি ও পবিত্র কুরআনুল হাকিম, পবিত্র কুরআনুল কারীম তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, তুমি লাউহে মাহফুজে ছিলা, এটা আমরা জানতে পারলাম। এবার তুমি আমাদেরকে বলো তুমি লাউহে মাহফুজ থেকে কবে আসছ। এবার পবিত্র কুরআনুল হাকিম তার ভাষায় সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় আমি লাউহে মাহফুজ থেকে পবিত্র মাহে রমাদান মাসে আসছি। সুবহানাল্লাহ বলি। পবিত্র কুরআনুল হাকিম কোন মাসে আসছে? পবিত্র রমাদান মাসে আসছে। এবার যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি ও পবিত্র কুরআনুল হাকিম তুমি আমাদেরকে জানাইয়া দিলা তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে তুমি পবিত্র মাহে রমজান মাসে আসছ। এবার আমাদেরকে আবার জানাই দাও কোন রাত্রিতে কোন দিনে আসছ। এবার পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে জানাই দেয় ও পৃথিবীর মানুষেরা তোমরা জানিয়া নাও আমি লাইলাতুল কদর রাত্রিতে আসছি, বলি সুবহানাল্লাহ। এবার যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে আবার জিজ্ঞাসা করি ও পবিত্র কুরআনুল হাকিম তোমাকে জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেই লাউহে মাহফুজ থেকে তুমি পবিত্র রমজান মাসে আসছ, তাও আবার লাইলাতুল কদর রাত্রিতে আসছ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে তুমি যে পবিত্র কুরআনুল হাকিম পবিত্র কুরআন তোমার মাঝে কোনো ভুল আছে নাকি, তোমার মাঝে কোনো সমস্যা আছে নাকি? এবার পবিত্র কুরআনুল হাকিম তার ভাষায় সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় আমি এমন একটি কিতাব, আমি এমন একটি গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সংশয় নাই, কোনো সমস্যা নাই। এই পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কথা, সব কিছু আল্লাহ তাআলার কথা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এর মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই এবং সন্দেহের অবকাশ, বলি সুবহানাল্লাহ। এবার যদি আমরা পবিত্র কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করি ও পবিত্র কুরআনুল হাকিম তুমি আমাদেরকে জানাই দিলা তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেইখান থেকে তুমি পবিত্র রমজান মাসে আসছ, তাও আবার লাইলাতুল কদরে আসছ। এবার আমাদেরকে জানাইয়া দিলা তোমার কাছে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সমস্যা নাই। এবার তুমি আমাদেরকে বলো ও পবিত্র কুরআনুল হাকিম তুমি কেন আসছ, তোমার মিশন কি, তোমার কাজ কি, তোমার উদ্দেশ্য কি, কি মিশন নিয়ে তুমি আসছ? এবার পবিত্র কুরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে জানাইয়া দেয় হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার।
এবার পবিত্র কোরআনুল হাকিম পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা শুনিয়ে রাখো, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, আমার মিশন কি, আমি কেন আসছি। আমি এই জন্য আসছি ওই সমস্ত পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, যারা পথভ্রষ্টতা, যারা গুমরাহের রাস্তায় চলে গেছে, যারা ইসলামকে ভুলে গেছে, যারা কোরআনকে ভুলে গেছে, যারা আল্লাহ রাসূলকে ভুলে গেছে। আমি ওই সমস্ত মানুষদেরকে ইসলামের পথ দেখাইয়া, কোরআনের পথ দেখাইয়া, সঠিক পথ দেখাইয়া, হালাল হারাম পথ দেখাইয়া, হক বাতিলের পথ দেখাইয়া এদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য আছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হুদাল লিন্নাস বলছেন। নাস মানে কি? এখানে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণ কর্মের লোক আছে, সমস্ত ধর্ম বর্ণ কর্মের লোক ও নাসের মধ্যে সম্পৃক্ত সকল মানুষ এই নাসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে না হুদাল্লিল মুমিনিন, মুমিন বলে নাই, হুদাল্লিল কাফিরিন বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোনো ভাগ করে নাই, কে হিন্দু, কে কাফের, কে মুশরিক, কে নাসারা, কে বেঈমান, কে নামাজি, কে বেনামাজি। এখানে কোনো ভেদাভেদ করে নাই, কোনো প্রকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পৃথিবীর যত ধর্ম বর্ণের মানুষ আছে, কোন ধর্মের মানুষ যদি এই কোরআনের ছায়া তলে আসে তাহলে সেই মানুষটা সোনার টুকরা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীতের মধ্যে বলে গেছে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লা মারহাবা। তাহলে চোখ কোথায় রাখতে হবে? চোখ রাখতে হবে কোরআনে। পৃথিবীর সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি পৃথিবীর সমস্যা সমাধান খুঁজতে হয়, সমাধান করতে হয়, তাহলে আমাদের চোখ কোথায় রাখতে হবে? কোরআনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হুদাল লিন্নাস, যারা এই কোরআনের ছায়াতলে আসবে, যারা কোরআনের কথা মানবে, কোরআনের উপর আমল করবে, কোরআনের উপর জীবন গঠন করবে, কোরআন দিয়া সমাজ চালাবে, কোরআন দিয়া রাষ্ট্র চালাবে, কোরআন দিয়া সংসদ চালাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন দিয়া সমাজ চালাই না, কোরআন দিয়া রাষ্ট্র চালাই না, কোরআন দিয়া আমাদের ঘর চালাই না, কোরআনের শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে দেই না। এই জন্য দেশের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই আছে কিনা? নাই। যদি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যায় অবিচার যদি আমরা বন্ধ করতে চাই,
এই যে দিনের পর দিন পবিত্র মাহে রমজান মাস চলছে, এমন একটা দিন নাই দেশের মধ্যে দর্শন না হচ্ছে, এই দর্শন থেকে মুক্তি কেউ না পাচ্ছে। এরকমভাবে 7 বছর 8 বছর শিশুরা দর্শন হচ্ছে, 50 বছরে বুড়িরা দর্শন হচ্ছে, গর্ভবতী মা দর্শন হচ্ছে, বাসের মধ্যে দর্শন হচ্ছে, সিএনজির মধ্যে দর্শন হচ্ছে, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যা কিছু আছে সমস্ত কিছু জায়গা আজকে দর্শন আর দর্শন। এমন কোনো জায়গা বাদ নাই দর্শন না হয়। এই যে গত 2 দিন পূর্বে মাগুরায় আসিয়া নামক 7 বছর একটি বাচ্চা দর্শন হয়েছে, এমনভাবে তাকে দর্শন করা হয়েছে গতকাল পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যদি আমরা কোরআনের শাসন চালু না করি, কোরআন আইন বাস্তবায়ন না করি, কোরআন দেশ শাসন না করি, যদি কোরআনকে যদি সংসদ পরিচালনা না করি, তাহলে এই দেশ থেকে দর্শন বন্ধ করার চিল্লাই বলা ঠিক কিনা? যদি দর্শন বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, কোরআনের আইন চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন আইন চালু করে দর্শনে একটা শাস্তি যদি জনসম্মুখে দেওয়া হয়, বাইতুল মুকাররমের সামনে দেওয়া হয়, যদি ফাঁসি দেওয়া হয়, যদি এরকমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, তাহলে একটা শিক্ষা থেকে পৃথিবীর সমস্ত দর্শন করা বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? এই দর্শন বন্ধ করতে যদি হেফাজত ইসলাম ডাক দেয়, আলেম ওলামা ডাক দেয়, আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দেয়, তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথ গরম করে কোরআন আইন বাস্তবায়ন করার কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া দেশ চলতে পারে না। যদি কোরআনের শাসন বাস্তবায়ন না করা হয়, এই দেশে কোনোদিন শান্তি আসবে? এই দেশে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। যদি কোরআনের শাসন কায়েম করা যায়, দুনিয়ার সব জায়গায় শান্তি বিরাজ করে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে কিনা? নাই। কোরআন শিক্ষা করতে হবে। কোরআন কেমন শিক্ষা করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর পর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি কারো মাঝে কোরআন জ্ঞান না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, কোরআনের দীক্ষা না থাকে, তাহলে সেই ব্যক্তিটা ইসলামের কোনো কাজই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের ঘরকে গুরুস্থানে পরিণত করিও না, তোমাদের ঘরকে গুরুস্থান বানিও না। কেননা যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরটা গুরুস্থানের সমতুল্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে। যদি আমরা কোরআন শিক্ষা দেই, তাহলে ঘরে ঘরে কোরআনের হাওয়া, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত চালু হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে কোরআনের হাফেজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, কাল কিয়ামতে হাশরের ময়দানে সাহাবে কোরআনকে বলা হবে, কোরআনওয়ালাকে বলা হবে, তুমি পড়ো আর চড়তে থাকো, সুবহানাল্লাহ। তুমি পড়ো আর চড়তে থাকো। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তুমি ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করছো, আজকে ঠিক তদ্রূপ এইভাবে তুমি কোরআন তেলাওয়াত করো আর চড়তে থাকো, উপরে উঠতে থাকো। যে জায়গায় তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেটাই হবে তোমার শেষ স্থান, সেটাই হবে তোমার জান্নাত। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফের মধ্যে সওয়াব আছে কিনা? নাই। যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলে, আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে তার আমল নামায় 30টি নেকি কে দিয়ে দিবেন?
কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমল নামায় 30 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসে পবিত্র কুরআনুল হাকিম তেলাওয়াত করে তখন আর একটি হরফের বিনিময় 10টি নেকি থাকে না, তখন তার আমল নামায় একটি হরফের বিনিময় 70টা নেকি দিয়া দেওয়া হয় সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, বরকতময় মাস চলছে, নাজাতের মাস, রহমতের মাস, কোরআন নাজিলের মাস, দোয়া কবুলের মাস, নাকি অর্জনের মাস, এই মাসে আমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। কেননা এই মাসে যদি একটা হরফ তেলাওয়াত করা হয় তাহলে তার আমল নামায় 70টা নেকি লেখা হয় সুবহানাল্লাহ। তারা মাযরিন, যদি আমরা কোরআনের সাথে সময় কাটাই, কোরআনের সংস্পর্শে থাকি, যদি আমরা কেউ যদি কোরআন তেলাওয়াত নাও করতে পারি, যে কোরআন তেলাওয়াত করতে পারে, যদি তার সাথে আমরা যাই, তার পাশে আমরা বসি, তার কাছ থেকে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি, তাহলে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাইছে, আমি শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সে সওয়াব দিয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেমন পাওয়ার দিছে, কোরআনের কি পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে সেই পাহাড়টা অবনত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে সেই পাহাড়টা অবনত হয়ে আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার আছে কিনা নাই? কম না বেশি? একটা ঘটনা শুনছিলাম, এক পাদ্রী, তার কাছে বাইবেল ছিল, বাইবেলটা এমন ভাবে মুড়াইছে যেন আগুনে দিলে না পুড়ে। তারপর এই বাইবেলটা নিয়ে একজন কোরআনের হাফেজের কাছে গেছে, যাওয়ার পর বলছে ও কোরআনের হাফেজ, তোমার কাছে যে পবিত্র কুরআনুল হাকিম আছে, ওই পবিত্র কুরআনুল হাকিম আর আমার কাছে বাইবেল আছে, দেখে কার কোনটা পাওয়ার। যদি তোমার পবিত্র কুরআনুল হাকিম যদি আগুনে পড়ে যায় তাহলে বুঝবো তোমার কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ। আর যদি আমার বাইবেলটা না পড়ে তাহলে বুঝবো আমার বাইবেলটা সত্য। কোরআনের হাফেজ বুঝতে পারছিল এখানে কোনো চক্রান্ত হচ্ছে। কোরআনের হাফেজ আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে বলছে, তুমি তোমার বাইবেল নিয়ে বাহাদুরি করছো, তুমি তোমার বাইবেল আগুনে পোড়াবা এই কথা বলছো, আসো বাইবেল পুরানো বাদ দিয়ে কোরআন পুরানো বাদ দিয়া তুমি আগুনের মধ্যে তোমার বাইবেল নিয়ে জাপ দিবা, আমি আমার কোরআন নিয়ে কোরআনের মধ্যে জাপ দিব, দেখি কার কেমন পাওয়ার কথা বলেন ঠিক কিনা। তারপর ওই কোরআনের হাফেজকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় রিস্ক কেন নিলেন? কোরআনের হাফেজ তার জিজ্ঞাসা উত্তর দেয়, আমি এই জন্য নিলাম যেহেতু এই কোরআনের পাওয়ার অনেক বেশি, কোরআনের তেজ অনেক বেশি, এই কোরআন আল্লাহ তাআলার প্রদত্ত কোরআন, এই কোরআনের কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। এই জন্য আমরা পৃথিবীর অনেক জায়গায় দেখতে পাই অনেক ফ্যাক্টরির মধ্যে কোরআন থাকে, ফ্যাক্টরি সম্পূর্ণ পুরে ছারখার হয়ে যায়, কিন্তু কোরআন পুরে না, কথা বলেন ঠিক কিনা।
এই জন্য ওই কোরআনের হাফেজ বলে, যেহেতু এই কোরআন আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনকে যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ দেই আর এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবে, আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করার কারণে, কোরআনের সাথে আমি থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের পাওয়ার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সামনে আমার এই আমানতকে পেশ করছিলাম। তারা এটা নিতে অস্বীকার করছে, তাদের ভয় হলো অতঃপর এই যে আমানত, এই যে কোরআন, এই কোরআন তারা হামালাহাল ইনসান, অতঃপর এই দায়ভার মানুষ নিয়ে নিছে। বলি সুবহানাল্লাহ। এই যে দামি কোরআন, এই কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই, আসমান নিতে রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, কেউ নিতে রাজি হয় নাই। অতঃপর এটা মানুষ নিয়ে নিচ্ছে, মানুষ হেফাজত করে, মানুষ এটা মুখস্থ করে, মানুষের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে কি নাই? যেই মানুষটাই কোরআনের ছায়া তলে আসবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে পড়বে, তার সম্মান আছে কিনা নাই? শুধু মানুষ নয়, শুধু মানুষের সম্মান বাড়ে এমনটি নয়, যে কাঠের কোনো দাম নাই, মূল্য নাই, মানুষ কাঠের উপর পা দেয়, জুতা রাখে, যখন এই এক টুকরা কাঠ যখন কোরআনের সাথে সংস্পর্শ হয়ে যায়, রেহাল বানানো হয়, তখন এই কোরআন, এই কাঠটার মধ্যে তখন আর মানুষ পা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরকমভাবে একটা কাপড় যখন এটা কোনো দাম থাকে না, মূল্যহীন থাকে, এক টুকরা কাপড় দিয়ে যখন কোরআনের কাবার বানানো হয়, কোরআনের গিলাপ বানানো হয়, তখন এই কাবারের দাম বাড়ে কিনা বাড়ে? এই জন্য কোরআনের ছায়া তলে যারা আসবে, কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এদের দাম ইজ্জত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীর ডাক্তাররা সায়েন্স নিয়ে গবেষণা করে, যত ইঞ্জিনিয়ার, ডাক্তার যা কিছু আছে, বৈজ্ঞানিক যা কিছু বলেন, সমস্ত কিছু মানুষ একত্রিত হইয়া একটা ওষুধ বানাইতে পারে নাই, সেটা হলো মরণ চিকিৎসা। মরণ চিকিৎসার কোনো ঔষধ নাই, আছে কিনা? নাই। কোনো ডাক্তার, মানুষ যখন মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে যায়, যখন তার মৃত্যুর কষ্ট হয়, তখন এই যে মৃত্যুর কষ্ট, এই কষ্ট দূর করার জন্য পৃথিবীর কোনো ঔষধ নাই, আছে? পৃথিবীর কোনো ঔষধ নাই। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর অন্তিম মুহূর্ত, এই যে মৃত্যুর কষ্ট দূর করতে চায়, তাহলে পৃথিবীর কোন ডাক্তার কাজে আসবে না, ইঞ্জিনিয়ার কাজে আসবে না, বৈজ্ঞানিক কোনো কাজে আসবে না, পৃথিবীর কোনো ঔষধ কাজে আসবে না। তখন একটা যদি আমল করতে পারে, কোনো ব্যক্তি যদি তার শিয়রের কাছে যাইয়া, মাতার কাছে যাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিম কইলা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের উসিলায় ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট দূর করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা আমাদের দরকার আছে কিনা নাই? কোরআন শিক্ষা করব তো, যারা কোরআন শিক্ষা করছে তাদেরকে মহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন।